আসসালামু আলাইকুম। জি, এখন আমরা এনগেজমেন্ট একটা অ্যাড দিব। এনগেজমেন্ট থেকে মেসেজ অ্যাড দেব। তো সেক্ষেত্রে সবাই আমরা আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে এটাতে তো লগ ইন করতে পারি সবাই। তো অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমরা ক্রিয়েট করব। এখান থেকে যে ক্রিয়েট অপশনটা আছে, এই যে ক্রিয়েট, এখান থেকে ক্রিয়েট করব। ক্রিয়েটের পরে এখানে কিছু অবজেক্টিভ আছে, আমরা আমাদের অবজেক্টিভ সিলেক্ট করব। এখানে আমরা কি অ্যাড দেব, অ্যাওয়ারনেস দিব, নাকি ট্রাফিক দেব, নাকি এঙ্গেজমেন্ট দেব, এটা কোনটা দেব আমরা ওটা সিলেক্ট করব এখান থেকে। তো আমরা এখন এঙ্গেজমেন্টটা দেব। তো এঙ্গেজমেন্টে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করব। এখানে নিচে কন্টিনিউ কন্টিনিউ করব। এখানে দুইটা অপশন পাবো আমরা। দুইটা অপশনের মধ্যে উপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের টেইলর মেসেজ ক্যাম্পেইন। তো এটা হচ্ছে আমাদের ফেসবুকের উপরে টোটালি ডিপেন্ড করে আমরা অ্যাডটা দিব, অ্যাডভান্টেজ অ্যাড যেটা বলি আমরা। আর নিচে যেটা আছে ম্যানুয়াল, আমরা হচ্ছে ম্যানুয়াল অ্যাডটা দিব। এই যে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কন্টিনিউ দেব। কন্টিনিউ করার পরে আমরা এখানে তিনটা অপশন পাবো। এখানে আমরা তিনটা অপশন পাবো, এখানে আছে বা এখানেও যদি দেখেন একই। তো এখানে ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে ক্যাম্পেইন, এরপরে যেটা আছে এটা অ্যাড সেট। প্রথমটা ক্যাম্পেইন, এরপরটা অ্যাড সেট, এরপরটা অ্যাডস। তো এটা নিয়ে যদি আমি আবার একটু বলি, ক্যাম্পেইন যেটা, এই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের বাজেট এবং এখানে যে আমরা কোন অবজেক্টিভটা সিলেক্ট করলাম ওইটা, মানে অবজেক্টিভ আর হচ্ছে বাজেটটা আমরা এখানে রাখতে পারি। সিবিও বাজেট যদি দেই আমরা, তাহলে আমরা এখানে বাজেটটা দিব। আর অ্যাড সেটটা হচ্ছে আমাদের টার্গেটিং, আমরা আমাদের কোন পেজে আমরা কাস্টমারকে আনতে চাচ্ছি, আমরা কোন কনভারসেশন চাচ্ছি বা কোথায় আনতে চাচ্ছি কাস্টমারদের, বা টার্গেটিংটা কিভাবে করব, কোন লোকেশনে যাব, তারপরে আমরা কোন এজের লোকদের টার্গেট করব, তাদের ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, তারা কি করে, এগুলা হচ্ছে আমাদের এই সব অ্যাডসেটের মধ্যে। আর এখান থেকে প্লেসমেন্ট আছে আরেকটা, সেটা হচ্ছে আমাদের কোন প্লেসমেন্টে আমরা অ্যাডটা দেখাইতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ফেসবুক ফিড, ফেসবুক রাইট কলাম, ফেসবুক রিলস, এই জাতীয় যেগুলো আছে আমরা এখানে পাবো এগুলা। আর অ্যাডস যেটা, এই অ্যাডসটা হচ্ছে আমাদের যে ভিডিও দিচ্ছি আমরা, ভিডিও বা ইমেজ যেটাই দিচ্ছি আমরা, অ্যাড কপি যেটা বলি, ওইটা হচ্ছে আমাদের অ্যাডের ভিতরে। তো এখন এঙ্গেজমেন্টে আসার পর এখান থেকে একটা নাম দেব। এখানে যে ক্যাম্পেইন নেম, এখানে একটা নাম দেব। তো নাম দেওয়ার ক্ষেত্রে এখানে যার যার সুবিধা অনুযায়ী নাম দিবেন। ধরেন আমি আমার প্রোডাক্টের নাম দিতে পারি, এরপরে তারিখ দিতে পারি, আজকের তারিখ দিয়ে দিতে পারি। মানে তারিখ দিলে কি হবে, আমি কোন দিনে এই অ্যাডটা রান করছি সেটা আমার বুঝতে সুবিধা হবে। এরপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থাকে, অনেকে এখানে আবার ডলার দিয়ে দেয়, যে আমি $5 দিয়ে দিচ্ছি। তো এরপরে যেটা করব, আমরা প্রথমে নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। অ্যাডসেট বাজেট থাকলে আমরা এখান থেকে বাজেট দিতে পারবো না, আমাদের অ্যাডসেটে গিয়ে বাজেট দিতে হবে। আমাদের এখান থেকে ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করব। ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করলে এখানে আমাদের বাজেট দেওয়ার অপশনটা আসবে। তো এই যে বাজেট অপশনটা চলে আসছে। তো এখন এখান থেকে বাজেটের এখানে দুইটা ভাবে বাজেট দেওয়া যায়, একটা ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো যে যেটা দিবেন সেটা করতে পারেন। তো আমি বাজেটটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। এরপরের দিকে আমাদের আর কিছু করতে হবে না, আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে দিলে আমাদের অ্যাড সেট আসবে। তো সেম ভাবে আমরা অ্যাড সেটের একটা নাম দিয়ে দেবো। এখানে আপনি কিভাবে টার্গেটিং কার্ডটা করতে যাচ্ছেন, কাদের টার্গেটিং করবেন। মানে এটা আমি ধরলাম আমি ইউনিভার্সিটি টার্গেট করব, ইউনি। এরপরে তাদের এজ দেব, আমি ধরলাম এডুকেশন দিতে পারেন শুরুতে, এডু দিয়ে এরপরে আপনি ইউনিভার্সিটি দেন। এখানে শুধু শর্ট ফর্ম গুলো লিখতেছি যাতে মানে দেখলে আমি চিনতে পারি এই জন্য। এরপরে আপনি এজ দিতে পারেন 25 থেকে 45, এটা আপনার ইয়া অনুযায়ী বিডি, মানে আপনি চিনতে পারেন যেন ওইরকম একটা নাম দিবেন এখানে। তো অনেকে এখানে তারিখ দেন, এখানে তারিখ দেওয়ার প্রয়োজন নাই। তো এরপরে কনভারসেশন লোকেশন, কনভার্সন লোকেশনের এখানে আমরা এখানে কয়েকটা অপশন আছে। তো আমরা যেহেতু এটা এঙ্গেজমেন্ট থেকে মেসেজ অ্যাড দেবো, তাহলে মেসেজিং অ্যাপ এটা সিলেক্ট থাকবে। এরপরে আমরা এখান থেকে পেজটা সিলেক্ট করব, ফেসবুক পেজ। পেজের এখান থেকে আমরা পেজ সিলেক্ট করব, এখানে একটা
পেন আইকন আছে, এই পেন আইকনে ক্লিক করলে আপনার পেজগুলো এখানে শো করবে। এখানে আপনার যতগুলা পেজ আছে সবগুলা পেজ এখানে শো করবে। আপনি যে পেজে অ্যাড দিতে চাচ্ছেন ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই পেজটা চলে আসছে। তো এখানে আরেকটা অপশন পাচ্ছি, মেসেজিং অ্যাপ। এখানে আপনি মেসেজটা কোথায় চাচ্ছেন, মেসেঞ্জারে চাচ্ছেন, ইনস্টাগ্রামে চাচ্ছেন নাকি হোয়াটসঅ্যাপে। তো ইনস্টাগ্রামে যদি থাকে চান আপনি, তাহলে ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে হবে, ওইটা এখন দেখাচ্ছি না। তো আর হচ্ছে ইনস্টা মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ দুইটার মধ্যে যে কোনো একটা বা দুইটাই আপনি রাখতে পারেন। তো আমি শুধু মেসেঞ্জারটা রাখলাম। এরপর আমি নিচের দিকে আসব, এখান থেকে পারফরম্যান্স গোলস, এখানে গোল কি চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আমি মেসেজ চাচ্ছি যেহেতু, তাহলে আমি এখানে মেসেজটা এটাই সিলেক্ট করা, এটাই রাখবো। তো এরপর একটু নিচের দিকে আসবো, এখানে আর কোনো কাজ নাই। নিচে আসার পরে এখানে অডিয়েন্স, অডিয়েন্সের এখানে অডিয়েন্সটা অন, মানে অ্যাডভান্টেজ প্লাস অন দেখতে পাচ্ছি। এটা আপনার অ্যাডভান্টেজ অন হয়ে আছে, যার ফলে অ্যাডভান্টেজ যদি অন থাকে আপনি যতই টার্গেটিং করে দেন আপনার অডিয়েন্সটা অনেক ব্রড আকারে দেখাবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আগে অ্যাডভান্টেজটা অফ করব। অফ করার জন্য আমরা একটু নিচের দিকে আসব, এখানে একটা অপশন আছে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইওর অ্যাডস। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সুইচ সেটআপে যাব। সুইচ সেটআপে যাওয়ার পরে এখান থেকে একটু ওয়েট করি, হ্যাঁ সুইচ সেটআপে আসার পরে এখানে এজে ক্লিক করব। এজে ক্লিক করার পরে এজটা সিলেক্ট করে দিলাম, ধরেন আমি 25 থেকে দিলাম, 25 থেকে 45 দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আরেকটা অপশন আবার চলে আসছে, ইউজ অ্যাজ এ সাজেশন। তো এইটা আমাকে টিক দেওয়া থাকবে, টিকটা উঠাই দেব, টিকটা উঠাই দেব। এরপরে জেন্ডারের এখানে আসব, আমি জেন্ডারটাও সিলেক্ট করব। জেন্ডার যে কোনো একটা সিলেক্ট করার পরে দেখবেন যে আপনি যদি মেন বা ওমেন দেন তাহলে এটা ইউজ এ সাজেশন এটা করবে, আর যদি অল থাকে তাহলে ওইটা আসবে না। তো তখন আপনি এটা এখান থেকে উঠাই দিবেন। উঠাই দিলে এখানে দেখবেন যে অ্যাডভান্টেজটা অফ হয়ে গেছে, এই যে আমার অ্যাডভান্টেজ এখানে অফ হয়ে গেছে। তো এরপর আপনি যে টার্গেটিংটা করবেন আপনার ইয়া অনুযায়ী আপনি টার্গেটিং করবেন। এই যে ডিটেল টার্গেটিং থেকে এখানে ক্লিক করে আপনি আপনার মতো টার্গেটিং করবেন। তো এটা দেখাচ্ছি না। এরপরে কাস্টম অডিয়েন্স, আপনার যদি একটা কাস্টম অডিয়েন্স থাকে যে আমি ওই অডিয়েন্সটা দিয়ে আমি এই অ্যাডটা দিব, তো তখন আপনি এখান থেকে শুধু এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেই আপনার যে অডিয়েন্স গুলো আছে ওইটা শো করবে। এই যে আমার কিছু অডিয়েন্স ক্রিয়েট করা আছে ওইগুলো শো করতেছে এখানে। এখানে শুধু ক্লিক করলেই আমার ওই অডিয়েন্স গুলো এখানে চলে আসবে। এই যে চলে আসছে। তো এখানে একাধিক যতগুলো আপনার অডিয়েন্স ইয়া করা থাকবে সবগুলা দিয়ে দিবেন, বা আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। এরপরে হচ্ছে একটু নিচের দিকে আসবেন, ইউজ এজ এ সাজেশন এটা অফ করে দিবেন। আর যদি রাখতে চান রাখতে পারেন, মানে সাজেশন কোড, মানে এইটার পারফরম্যান্স অনুযায়ী আপনার যে অ্যাডটা এটার পারফরম্যান্স অনুযায়ী ফেসবুক আপনাকে কোনো সাজেশন দিতে পারে কিনা, যদি প্রয়োজন হয় তাহলে আপনিও রাখবেন, না হলে রাখবেন না। আচ্ছা এরপর হচ্ছে এখানে আর কোনো কাজ নেই। এরপর প্লেসমেন্ট, প্লেসমেন্টের মধ্যে কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে প্লেসমেন্ট, আপনি এখানে এই এই জায়গাটাতে কার্সর আনলে দেখতে পারবেন এখানে এডিটের অপশন আসবে। এই যে এডিট, তো এডিট থেকে আপনি এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আছে। তো এখানে খেয়াল করলে দেখতে পারবেন, উম, আচ্ছা এখানে এখন শো করতেছে না, তবে প্লেসমেন্টটা আচ্ছা আর একটু শো করবে। তো এখানে যদি আমি ম্যানুয়াল দিয়ে দিই এটা, এখানে ক্যাম্পেইন স্কোরের সাথে স্কোর 100% থাকবে, প্লাস এখানে শো করবে। হ্যাঁ তো আমার এখানে যেহেতু এটা এখন দেখাচ্ছে না, উম, এখানে শো করে এই পাশে আমার অ্যাডভান্টেজ অন আছে ওইটা শো করে। তো যাই হোক আমরা এখান থেকে ম্যানুয়ালটা দেব, ম্যানুয়ালটা সিলেক্ট করব, ম্যানুয়াল সিলেক্ট করব, একটু নিচের দিকে আসবো, এখান থেকে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে আমরা যদি ইনস্টাগ্রাম দিতে চাই দেব। ইনস্টাগ্রাম সেটা অবশ্যই আমাদের পেজের সাথে এটা সেট আপ করা থাকতে হবে। এরপর এগুলো উঠাইতে আমি ফেসবুক আর মেসেঞ্জারে রাখতে চাচ্ছি। তো এরপর একটু নিচের দিকে আসার পরে এই ফিডের মধ্যে এখান থেকে ফেসবুক রাইট কলাম যেটা, এটা যদি আমাদের টিক দেওয়া থাকে এটা আমরা উঠাই দিব। এরপরে হচ্ছে এর আরেকটু নিচের দিকে আসার পরে ইনস্ট্রিম অ্যাড, যেটা ইনস্ট্রিম অ্যাড এর মধ্যে আমরা এখানে এই ফেসবুক ইনস্ট্রিম অ্যাড এটাকে উঠাই দেব। দেওয়ার পরে তখন আমরা নিচে একটু লোডিং নিবে, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানেও একটা নাম দিতে পারি, আমি দিয়ে দিলাম ভিডিও ওয়ান, বা আপনি যেটা চান দিতে পারেন আপনার মন মতো।
আচ্ছা, এখানে আমাদের এরপর নিচের দিকে আসবো, এখানে পেজটা দেখাবে এক্সিস্টিং পোস্ট। এখন আমি কোন পোস্টে দিতে চাচ্ছি, এখানে অ্যাড সেটআপের মধ্যে আপনি যদি পোস্টটা ক্রিয়েট করে দিতে চান তাহলে এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাড দিবেন, ক্রিয়েট অ্যাড দিতে হবে। আর যদি আপনি পেজে যে পোস্টগুলো করা আছে ওইখান থেকেই দিতে চান তাহলে এখানে ক্লিক করে এক্সিস্টিং পোস্ট যেটা এটা রাখবেন। এটা রাখার পর একটু নিচের দিকে আসবেন, এখানে অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে সিলেক্ট পোস্ট। আপনি আপনার যে পোস্ট দিবেন ওই পোস্টটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি একটা ইমেজ পোস্ট করা, এটাই করলাম দেখানোর জন্য জাস্ট। আচ্ছা, এরপরে আরেকটু নিচের দিকে আসবো, এখান থেকে কল টু অ্যাকশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কল টু অ্যাকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেন্ড মেসেজ, আপডেট পোস্ট, এখানে সেন্ড মেসেজ দিয়ে দিলাম। একটু লোডিং নিবে নিচে। আচ্ছা, এখানে আমার যে ইরর গুলা শো করতেছে ওগুলা কিন্তু এখন চলে গেছে, দেখেন একটু আগে কিন্তু কয়েকটা ইরর ছিল। সেন্ড মেসেজ বা পোস্ট সিলেক্ট করার পর আমার এগুলা চলে গেছে। তো আরেকটু নিচের দিকে আসবো, আসার পরে এখান থেকে সেন্ড মেসেজ যেহেতু দেব তাহলে আমরা এখান থেকে কিছু টেমপ্লেট, মেসেজ টেমপ্লেট সেট করে রাখতে পারি। যেমন আমার এখানে ইউজার এক্সিস্টিং এ যদি যাই আমার এখানে কিছু সেট করা আছে, এখান থেকে শুধু পাবলিশ দিলে আমার হয়ে যাবে। আর যদি আমি ক্রিয়েট করতে চাই নতুন করে, আমার এখানে নাই, তাহলে আমি এখান থেকে এই এডিট টেমপ্লেটে ক্লিক করব। এখান থেকে আমার মন মতো কিছু প্রশ্ন বা উত্তর সাজায় দিব, দিয়ে এটা সেভ করে দিলেই এটা এখানে সেভ হয়ে যাবে। তো এরপরে আরেকটু নিচের দিকে এসে আমরা এখানে দেখব যে আমাদের ওয়েবসাইট ইভেন্ট যেটা, এটাকে টিক দেয়া আছে কিনা। তো এটাকে অফ থাকে, অনেক সময় এভাবে থাকে, অনেক সময় অন থাকে। তো যদি অফ থাকে এটাকে অন করে দিতে হবে, এখানে নিচে আপনার পিক্সেলটা শো করবে। তো এরপরে আর কোনো কাজ নেই, এরপরে ডাইরেক্ট পাবলিশ করে দিবেন এখান থেকে। তো আমি যেহেতু এটা দেখানোর জন্য শুধু করতেছি, তো আমি এটা পাবলিশ করতেছি না। তো পাবলিশ করলে আপনার পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড এর ক্ষেত্রে।